করতে তার সাধনা কঠোর সাধনায় রত হয়েছে। এদিকে মা পার্বতী তিনি কৈলাস ছেড়ে তিনি চলেছে হিমালয়ের পথে তার স্বামীর কাছে অনুমতি নেবার জন্য বৃন্দাবন যাবে বলে। তাই মা পার্বতী নৃত্য করতে করতে চলেছে। রাম রাম তুমি এই অসময় কেন এসেছো আমার এই সাধনার স্থানে? পার্বতী বলছে, প্রভু গো, আমি একটু বৃন্দাবন যেতে চাই, তোমার কাছে এসেছি অনুমতি নিতে, আমাকে বৃন্দাবন যাবার অনুমতি দাও। কেন পার্বতী, হঠাৎ এই অসময় তুমি কেন বৃন্দাবন যাবে? পার্বতী বলছে, জানো প্রভু, আজ বৃন্দাবনে গোবিন্দ বংশী ধ্বনি করে ব্রজের গোপীদের ডেকেছে, সেই সঙ্গে আমাকেও ডেকেছে। আজ বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করবে, আমি যাব গোবিন্দের ওই রাসলীলায় অংশগ্রহণ করতে, তুমি আমাকে যাবার অনুমতি দাও। ভাষা বলছে, কি বললে পার্বতী? আজ বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করবে? বাহ বাহ বাহ, তুমি কি এত শুভ একটি সংবাদ দিয়েছো ও পার্বতী? তুমি জানো না, আমার বহুদিনকার সাধ, আমার মনের বাসনা গোবিন্দের রাসলীলা আমি দর্শন করতে। চলো পার্বতী, তাহলে আর বিলম্ব নয়, আমিও তোমার সঙ্গে যাব বৃন্দাবনে। পার্বতী বলছে, প্রভু গো, তা তো হবে না, কারণ গোবিন্দের রাসলীলায় কোন পুরুষ সেখানে যেতে পারে না, একমাত্র গোপীরাই সেখানে যেতে পারে। তুমি যাবে কি করে? পার্বতী, তুমি ফিরে যাও কৈলাসে, বৃন্দাবনে তোমার যেতে হবে না, যাওয়া হবে না। পার্বতী বলছে, প্রভু গো, এমন শুভ কাজে তুমি কথা দিও না। গোবিন্দের এই ডাক সকলের ভাগ্যে জোটে না, গোবিন্দের এই ডাক সকলে শুনতে পায় না, সকলের কর্ণে পৌঁছায় না। আমি হয়তো গোবিন্দের চরণে কোনোদিন কোনো পুষ্প করেছি, তাই আজ গোবিন্দের এই শুভ সময়ে সেই শুভক্ষণে গোবিন্দের ডাক আমি পেয়েছি। তুমি আমায় যেতে দাও গো, তুমি আমায় এমনি করে নষ্ট করে দিও না গো প্রভু। গোবিন্দের রাসলীলা দর্শন করবো, আমার বহুদিনকার স্বাদ, আমার মনের বাসনা। আমার বাসনা যখন পূর্ণ হবে না, তোমার বাসনা আমি পূর্ণ হতে দেব না। যাও, ফিরে যাও কৈলাসে। পার্বতী বড় চিন্তায় পড়ে গেছে, ভাবছে পাগলা ভোলা একবারে যখন বলে ফেলেছে, অর্থ যেতে দেবে না। তাই পার্বতী একটু চিন্তা করছি কি করা যায়। একটু চিন্তা করে নিয়ে বলছে, প্রভু গো, অপ্রভু, একটা পথ খোলা আছে। বলছে, পথ খোলা আছে? ও পার্বতী, তাহলে বলো কোন সেই পথ খোলা আছে? পার্বতী বলছে, প্রভু গো, কোন পথ জানো? গোবিন্দের রাসলীলায় কোনো পুরুষ তো যেতে পারে না। তুমি একটা কাজ করো, তুমি আমার মতো একজন সখী সাথে, আমার মতো একজন সখী সেজে তারপর চলো বৃন্দাবনে। আমি গোবিন্দের রাসলীলায় অংশগ্রহণ করবো, আর তুমি দূর থেকে গোবিন্দের রাসলীলা দর্শন করবে। তোমার মাথায় ছিল না, খুব ভালো বলেছ। আমি অপরূপ সুন্দর একজন সখী সাথে, সখী সেজে চলে যাবো বৃন্দাবনে। তাহলে চলো পার্বতী, আর দেরি নয়, আমরা দুজনেই চলে যাই বৃন্দাবনে। তাই হর পার্বতী দুজনে মনের আনন্দে নৃত্য করতে করতে